তুমি কোনোদিন ভাববা না যে তুমি একটা তাওহীদবাদী মহিলা পাইবা, এটা তুমি ভাইবো না। এটা আল্লাহ বলে দিয়েছেন, এটা আপনি সূরা নূরে পাবেন। আল্লাহ বলেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। এই কথাটা মনে রাখেন, দুইটার একটা, মানে আপনি যাকে বিয়ে করবেন হয় সে জানি হবে আপনার মতো অথবা মুশরিকা হবে। মানে আল্লাহ আপনার তকদিরে এমন রাখবেন না যে আপনি নিয়মিত শিরিক করে যাবেন অথবা জেনা করে যাবেন, আর আল্লাহ আপনার তকদিরে একটা সুপুত পবিত্র একটা ওই যে ইউসুফ আলাইহিস সালামের মায়ের মতো বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের মতো বা আমাদের সাহাবা একরামদের মায়ের মতো কোন একজন সতী সাধ্বী উত্তম চরিত্রের কোন মহিলা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, এটা আপনি ভাইবেন না। ঠিক তেমনি যেই মহিলারা শিরিক করে বা জেনা করে গোপনে, সেও যেন এটা না ভাবে যে তার জন্য আল্লাহ একটা মুসলিম পুরুষকে রেডি করে রেখেছেন, এটা যেন সে না ভাবে। আর বর্তমান অবস্থাটা এমন হয়ে গেছে, এই সমস্ত নোংরা মহিলাগুলা তারা সৎ পুরুষের চাইতে ওই নেশাখোর আর ড্যান্সার আর গায়ক আর জুয়ারিকে বেশি পছন্দ করে। সমস্যাটা হচ্ছে এখানে, একটা হালাল ইনকাম করে এমন একটা পুরুষকে বেছে নেবে, তার লাইফটা ধন্য হয়ে যাবে, তারা এটা মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ কি? একজন নারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে উসামা, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আবু হাজাম, আবু হাজামি হবে তার নাম, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মুয়াবিয়া। তিনজন সাহাবী প্রস্তাব দিয়েছে, আমি কার প্রস্তাবটাকে গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবুল হাজাম বা আবু হাজাম তিনি তো বউ পিটায়, তার কাঁধে থেকে কোনোদিন লাঠি নামায় না, তার মানে বউ কিন্তু আছে, তার মানে এর স্বভাব হচ্ছে বউ পিটায়, তুমি তার কাছে বিয়ে বইসো না। তা বলা হয়েছে যে মুয়াবিয়া, তো মুয়াবিয়া তো ফকির, ও তো কি খাওয়াবে তোমাকে, এত দরিদ্র ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি পঞ্চম খলিফা, অথচ রাসূলের শালা বলতেছেন মুয়াবিয়া তো তোমাকে কিছু খাওয়াইতে পারবে না, তো গরিব, তুমি উসামাকে বিয়ে করো। উসামা ছিল অত্যন্ত কালো নিগ্রো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কালো, উসামা, যায়েদ, তারা সবাই অত্যন্ত কালো ছিল। এই মুসলিম মহিলা বলতেছে যে আমার প্রথমে রুচি হইল না, কারণ এত কালো পুরুষ, রুচি হইল না, কিন্তু রাসূল যেহেতু বলেছে আমি মেনেই নিলাম। কিন্তু সে বলতেছে এই উসামার সাথে বিয়ে বসার পর আল্লাহ তার মাধ্যমে আমাকে এতটা সম্মানিত, এত বরকত দিয়েছে, যেটা আমি বিয়ে না বসলে বুঝতে পারতাম না। তার মানে কোরআন হাদিস আপনাকে যে পরামর্শ দেয়, আপনি এটাকে গ্রহণ করলে জিতবেন, ঠকবেন না। কিন্তু আপনি নিজে যদি চুজ করে নেন যে আমি কোরআন হাদিসের এই নীতিমালা নিলাম না, আমি আমার পছন্দ যাকে হবে আমি তাকে বিয়ে করবো, হোক সে খারাপ ড্যান্সার বা গায়ক না নায়ক, টিকটকার। আজকে আমাদের কাছে টিকটকার পুরুষ, টিকটকার মহিলা পছন্দ, তাই না? তাহলে এই যে যারা এই টাইপের, আপনি এটা মনে রাখেন, যেহেতু আলোচনাটা হচ্ছে সন্তান কেন্দ্রিক, তাহলে যারা একটা টিকটকার মেয়েকে বিয়ে করবেন, আপনার গর্বে, তার গর্বে যখন আপনার বাচ্চাটা থাকবে, তখন কিন্তু টিকটক করতে করতেই বেরোবে, বুঝছেন? আপনি ওর কাছ থেকে কোরআন হাফেজে কোরআন আশা করেন না। তো যাই হোক, আমরা ওইদিকে যাব না। আজকে যেহেতু একটা মেজাজ পূর্ণ একটা বিষয় আমি আপনার কাছে দিতে চাচ্ছি, এটা আমাদেরকে খুব, এটা রসিকতার বিষয় না, কিন্তু এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যেটা আমাদের বাপ মারা হয়তো এই প্ল্যানিং করে নাই, বা আমাদেরকে হয়তো এইভাবে বুঝাইতে পারে নাই, একটা মিস্টেক হয়ে গেছে। তবে আল্লাহ চাইলে, সামর্থ্য থাকলে আপনি আরেকটা করেন, কোনো বাধা নাই ইসলামে, কিন্তু ইনসাফ পূর্ণ হইতে হবে। আপনাকে সৎ সন্তান জন্ম দিতে হবে, এটা প্রত্যেকের টার্গেট থাকতে হবে যে আমার সৎ সন্তান দরকার, কারণ এটার বেনিফিট অনেক, একটু পরে সেই কথাগুলো আসবে। তাহলে আমি প্রথমে আপনার কাছে দুইটা আয়াত পেশ করেছি বাকারা এবং সূরা নূর থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জানি মহিলাদেরকে সাধারণত কোনো মুশরিক পুরুষ অথবা কোনো জানি পুরুষই বিয়ে করে। তাহলে আজকে যেহেতু আলোচনাটা একটা মহিয়সী নারীকে নিয়ে, যে সে তার সন্তানের জন্য কেমন ভূমিকা পালন করবে, তাহলে আমাদের প্রথম মেসেজ থাকবে আজকে, আপনি প্রথমে মুসলিম হন। একজন মাকে প্রথম মুসলিম হতে হবে, একজন বাবাকে প্রথম মুসলিম হতে হবে। আপনাকে জেনা থেকে মুক্ত একটা পুরুষ হইতে হবে, মাকেও জেনা থেকে মুক্ত একটা পুরুষ হইতে হবে। এই গুণটা থাকতে হবে। এই গুণ থাকলে আপনি কি প্রাপ্ত হইতে পারেন, একটু পরেই সে কথাগুলো আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, এই যে মুসলিম পুরুষ আর মুসলিম নারী, এরা একে অপরের জন্য বন্ধু স্বরূপ। আল্লাহ বলেছেন কোরআনে, সূরা নূরে আপনি পেয়ে যাবেন, সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, যেটা আপনি ৭১ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুনাফিকরা হচ্ছে একে অপরের বন্ধু, আর মুমিনরা হচ্ছে একে অপরের বন্ধু।
তার মানে আপনি যদি মুসলিম মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি একটা মুসলিম পুরুষের কাছে বিয়ে যখন বসবেন, তাহলে আল্লাহ বলেছেন মুমিন পুরুষ মুমিন মহিলা যদি সংসার করে, তাহলে বাদহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু হবে। কোন ক্ষেত্রে? তারা দুইজনেই সালাত কায়েম করবে, দুইজনেই জাকাত দেবে, দুইজনেই রাতে উঠে কিয়াম করবে, দুইজনেই আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। সেই আয়াতগুলোর মধ্যে সেটা আছে। স্বামী যদি কোনো কারণে ভুল করতে থাকে, স্ত্রী তাকে বাধা দেবে এবং সে তাকে হক পথে আনার দায়িত্ব নেবে। ঠিক স্ত্রীও যদি বেনামাজি হয়, বেপর্দায় যেতে চায়, স্বামী তাকে পর্দা এবং নামাজে নিয়ে আসবে। এটা হচ্ছে মুসলিম পুরুষ মুসলিম নারীর কাজ। এটা আমাদের শুরুয়াত, এটা প্রথম। কিন্তু আপনি যদি মুনাফিক হন, আপনার স্ত্রী যদি মুনাফিক হয়, তাহলে আপনি যদি সুদের কাজে লেগে থাকেন, আপনার স্ত্রী আপনাকে বাধা দেবে না। কারণ তার দরকার গহনা, তার দরকার আরাম আয়েশ, আর আপনি কোত্থেকে কামাই নিয়ে আসলেন এটা সে দেখবে না। সে দেখবে আমি ভালো আছি কিনা। এটা কারা দেখবে? মুনাফিক মহিলা দেখবে। কিন্তু মুসলিম মহিলা হলে সে কোনোদিন কোনো স্বামীর হারাম টাকাকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাকে মুসলিম মহিলা বিয়ে করতে হবে। আর মুসলিম মহিলাকে বলা হয়েছে তুমি মুসলিম পুরুষের কাছে বিয়ে বসবে। এটা হচ্ছে তোমার জীবনের শুরুয়াত, এটা হচ্ছে ভূমিকা, এখন সূচনা। এই দুইজনের মাধ্যমে কিন্তু এখন সন্তানের ব্যাপারটা আসবে। তাহলে সন্তানকে যদি মা হিসাবে আপনি উপকার করতেই চান, তাহলে প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনাকে একটা মুসলিম মহিলা হতে হবে। মুসলিম মহিলা ছাড়া আপনি মুসলিম সন্তান জন্ম দিতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন, আপনি আপনার ঘরে একটা সন্তান জন্মাবে, এখন আপনার কাছে এটা লালিত পালিত হবে। বলেন তো দেখি, আপনার ঘরের যে সন্তানটা লালিত পালিত হবে, আপনি ফিউচার বলতে পারেন কি হইতে পারে, ও কি হইতে পারে? এটার উত্তরটা হবে আপনি যেমন আপনার সন্তান হবে তেমন। যেমন আমরা দেখেছি যারা ডাক্তার, ইসলামিক মাইন্ড না, সাধারণ মাইন্ড নিয়ে বিচার করেন, যারা ডাক্তার দেখবেন তার ছেলেকে ডাক্তার বানানোর জন্যই কিন্তু প্ল্যান করে পড়ালেখা করায়। ইঞ্জিনিয়ারের ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য প্ল্যান করায়। প্রক্ষান্তের একজন আলেম, তিনি কি প্ল্যান করায়? তার ছেলেকে আলেমই বানাবে, হোক বা না হোক এটা পরের সাবজেক্ট, কিন্তু চিন্তাতে কি থাকে? আলেম হওয়ার চিন্তা থাকে। একজন মা যদি ধার্মিক হয়, তার চিন্তা থাকে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, চিন্তা থাকে না? কিন্তু ওই যে টিকটকার বা নায়ক গায়ক বা যারা ওই টাইপের, তারা তাদের সন্তানকে কি বানাবে? যে আমি ওকে ইন ফিউচার, মানে তার ফিউচারটাকে আমি খুব হাই করতে চাই। কি করতে চাই? আমার ছেলে পাইলট হবে, আমার ছেলে অমুক হবে, তমুক হবে, বলে কিনা, স্টার হবে। তারা এটাকে চিন্তা করে। তাহলে যার চিন্তা যেমন, তার সন্তান ওটাই হবে, এটাই বাস্তবতা। কিন্তু ব্যতিক্রম ঘটে। আলেমের ছেলেও জালেম হয়, আবার জালেমের ছেলেও আলেম হয়। এটা ব্যতিক্রম, এটা হচ্ছে কারো কারো সাথে ঘটে। ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের একটা খেলাফ। মানে আল্লাহ এক্সেপশনাল কিছু দেখাতে চান আপনাকে, যে আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করতে পারেন। সে পুতুল পূজারের ঘরেও ইব্রাহিম জন্ম নিতে পারে, আবার নূহ আলাইহিস সালামের ঘরে কাফের জন্ম নিতে পারে। এটা আল্লাহ একটা এক্সাম্পল দেখিয়েছেন। কিন্তু মূলনীতি কি? মূলনীতি হলো মুসলিমের ঘরে মুসলিম জন্মাবে, কাফের ঘরে কাফের জন্মাবে। এটা হচ্ছে একটা মূলনীতি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা জানিয়েছেন। আপনি যদি মুসলিম হন, মুসলিম মহিলা যদি বিয়ে করেন, বা আপনি যদি মুসলিম হন মুসলিম পুরুষকে যদি বিয়ে করেন, তাহলে আপনার আমার মাধ্যমে কি জন্মাবে? মুসলিম সন্তান জন্মাবে। আর যদি আপনি পাপী হন, আপনি কাফের মুশরিকা মুনাফিক হন, তাহলে আপনার ঘর থেকে কাফিরই জন্মাবে। এটার একটা উদাহরণ আপনি নিয়ে নিতে পারেন। নূহ আলাইহিস সালাম, তিনি তার দোয়াতে বলেছিলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আপনি এই জমিনে একটা কাফেরকেও ছেড়ে দিয়েন না। ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি কাফেরদেরকে ছেড়ে দেন, তাহলে এই কাফেররা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এই কাফেরগুলা কাফের সন্তান আর পাপী সন্তান ছাড়া তো আর কিছু জন্ম দিতে পারে না। তার মানে কোরআনের আয়াত সূরা নূহের শেষ আয়াতের দিকে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালামের এই মূলনীতি, যে বাপ মা যদি কাফের হয়, বাপ মা যদি নায়ক গায়ক ওই মুশরিক খেলতামশা প্লেয়ার হয়, তার মানে রাসূল বলেছেন আল্লাহর কাছে দোয়ায়, আল্লাহ যদি আপনি কাফেরদেরকে ছেড়ে দেন, ওয়ালা ইয়ালিদু, তারা তো জন্ম দিতে পারে না কোনো মুসলিম সন্তানকে, ইল্লা ফাজিরান কাফারা, তারা শুধু পাপী আর এই কাফের সন্তানই জন্ম দেবে।